সুপ্রভাত, তোমরা সব কেমন আছো? আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করলাম। আমার নতুন ব্লগ তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, এটা হচ্ছে কালকে। আমি ইভিনিংয়ে দেখো তৈরি হয়ে নিয়েছিলাম একটু বেরোবো বলে। তো কোথায় যাচ্ছি সবটাই বুঝতে পারবে কি কি করলাম। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে সবটা জানতে পারবে। আর এখানে দেখো আমি একটু শাড়ি পরে নিয়েছি। এটা ছিল পুজোর শাড়ি, পুজোর জন্য রাখা ছিল, কিন্তু আমি আর লোভটা সামলাতে পারলাম না। আর বটল গ্রিন তো আমার ভীষণ ফেভারিট কালার, তো এখানে তৈরি হয়ে নিয়েছে আর পুজোর শাড়িটা ভেঙে পরেই নিলাম। আমি সুদীপ্তা, চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ফ্যামিলি বেরিয়ে পড়লাম যেখানে যাব তার উদ্দেশ্যে। চলে এসেছি, এখানে হচ্ছে বেলঘরিয়াতে। এ দেখো কমপ্লেক্সে গাড়ি পার্কিং করে চলে যাচ্ছি হচ্ছে রিকিদের বাড়ি। এখানে আমাদের গেট টুগেদার আছে। রিকি জয়ের আবার চলে যাবে, ফিরে যাবে। ওরা তো ক্যানাডা থেকে 2 মাসের জন্য এসছিল, আর মোটামুটি সময় শেষ, এবার ফিরে যাওয়ার পাড়া। তাই জন্য সবার সাথে মিট করার জন্য একটা গেট টুগেদার রেখেছিল। তো এ দেখো আমরা প্রথম চলে এসেছি, একটু ইচ্ছা করিয়ে আগে এসেছি, কারণ না হলে একেবারে দেরি করে আসলে একটুও গল্প করা হয় না, আড্ডা মারা হয় না। সেই কারণে আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাব, আর যেমন ভাবা তেমনি কাজ। তো দেখো এখানে, এ দেখো রিকি আমার খুব প্রিয় বন্ধু, খুব মিস করি ওকে। কলকাতা এখন থাকে না, 2 ইয়ার্স আগে চলে গেছিলো জবের পারপাসে। তো এখানে একটু ফটো টটো তো তুলতেই হবে। ওয়েট করছিলাম, বাকিরা সবাই আসবে, তাদের জন্য ওয়েট করছিলাম। আর দেখো নেক পিসটা আমার খুব ভালো লেগেছে, রিকির এই নেক পিসটা একটু আমার কর্তামশাইয়ের সঙ্গেও তুলে নিলাম ফটো। এখানে একদম মানে বসতে না বসতেই এত সুন্দর, কি বলবো, মানে পুরো বোল ভরে চিপস, চা, কোল্ড ড্রিঙ্কস সব চলে এলো। মানে জয়ের একদম সুন্দর হসপিটালিটি। আর মানে গরম গরম চা খেতে খেতে একটু আড্ডা মারা, সন্ধ্যেটা বেশ মানে মনে হচ্ছে বেশ ভালোই কাটবে। তারপরে চলে এলো জয়ন্তরা, রুমা, জয়ন্ত, হিয়া এখানে চলে এলো। বৃষ্টি হচ্ছিল বাইরে একটু, তারপর তো আমরা নামার সময় বৃষ্টি একটু বন্ধও হয়ে গেছিলো। এই দেখো কি সুন্দর না, বন্ধুদের সঙ্গে সন্ধে কাটানোটা একটা অদ্ভুত আনন্দের ব্যাপার। তারপরে আবার ছোটোবেলাকার বন্ধু পিয়ালি অর্ঘরাও চলে এসছে। মেয়েকে নিয়ে আসেনি, মেয়ের পরীক্ষা, মিমির পরীক্ষা, তাই জন্য বাড়িতে আছে। তো এই দেখো সব আমরা আস্তে আস্তে ফটো তুলে নিচ্ছি। দারুণ জমে গেছে আর কি আড্ডা। এবারে ওয়েট করছি, সঞ্চিতারা এখনো আসেনি। এই যে সঞ্চিতারা চলে এসছে, বরুণ, সঞ্চি, গুড্ডু আর আমাদের লিটল চ্যাম্প। পুরো একদম সন্ধেবেলা একদম মানে তারকার সমাহার আমাদের আর কি, বুজুম ফ্রেন্ডস। অনেক দিন পর কিন্তু আমাদের দেখা হলো, কারণ সবাই মোটামুটি ব্যস্ত থাকে, সেই কারণে টাইমিংসও হয়ে ওঠে না। আর দেখো এখানে পুরো আবার ট্রে ভর্তি করে চলে এসছে খাবার। এখানে বেবিকর্ন, স্যালাড, ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই তো ভীষণ প্রিয় আমার, তো মানে জমে যাবে আর কি খাবারের সাথে। দেখো বেশ অনেক দিন পর ফটো তোলার একটা সুযোগ পেয়েছি। আর আমি কি ছাড়ি, আমি তো পুরো ফটো তুলতে ভীষণ ভালোবাসি, সবার সাথে ফটো তুলেছি। অনেক দিন পর পিয়ালিদের সঙ্গেও দেখা হলো। পিয়ালিরা এখানেই থাকতো দমদম চত্বরে, কিন্তু ওরা এখন নিউ টাউনে শিফট করেছে, সেই জন্য একেবারেই দেখা সাক্ষাৎ হয় না। আর সব সময় আসতেও পারে না, কারণ সবার টাইমিংসের ব্যাপার আছে, মেলেও না। কিছুদিন আগে আমরা সিসি2তে দেখা করেছিলাম পিয়ালি, কিন্তু পিয়ালির হয়ে ওঠেনি আর কি। সবার তো শিডিউল একই রকম থাকে না। তো যাই হোক, আমি টাইম বের করে যেতে পেরেছিলাম, মজা হয়েছিল ওখানেও। আর এখানে আরও বেশি, কারণ এটা কোজি অ্যাটমসফিয়ার। বাচ্চারা আলাদা একটা ঘরে ঢুকে পড়েছে, ওদের ছোটোখাটো আড্ডা।
এই যে সঞ্চিতার সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছি, অনেক আড্ডা, ওখানকার গল্প, কানাডায় ওরা ওদের লাইফস্টাইল সব আমরা গল্প শুনছিলাম, কিছু ফটোজও দেখছিলাম আর কি, শেয়ারিং করে টিভির সাথে। তো এই দেখো, আড্ডা, খাবার, আর কি চাই। ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গে তো আলাদাই ব্যাপার, যারা আর কি এরকম গেট টুগেদার বন্ধুদের সঙ্গে করো তারা তো জানোই কতটা আনন্দের, মানে মন খুলে গল্প করা যায়। আর যা চিৎকার করেছি, আমার গলাটা প্রায় ক্র্যাক হয়ে গেছে, চিৎকার মানে আনন্দের চিৎকার আর কি, চিৎকার চেঁচামেচি হই হই করা যাকে বলে আর কি, ওইটুকু সময় যতটা এনজয় করা যায়। তো অনেকটাই করতে করতে অনেকটাই রাত হয়ে গেল, আস্তে আস্তে ডিনার টাইম চলে এলো, সবারই বাড়ি ফেরার তাড়া। সবার আগে পিয়ালিরা বলছিল বেরিয়ে যাবে, কারণ ওরা তো নিউ টাউন যাবে, আর অনেকক্ষণ বেরিয়েছে, সেই কারণে মেয়ে একা আছে, ওই কারণে বলছিল যে আগেই একটু বেরিয়ে যাবে। তো খুব মজা করেছি কালকে, ভীষণ ভীষণ মজা হয়েছে, সুন্দর একটা ইভিনিং। জয়ন্ত আমাদের ফটোগ্রাফার, আমাদের ফটো তুলে দিচ্ছে। বাচ্চা পার্টি, গুড্ডু, হিয়া, আনুষ্কা, বন্তিকা, পিয়ালিরা বেরিয়ে যাচ্ছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার করে বেরিয়ে যাচ্ছে। এবারে সঞ্চি খেয়ে নিচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে, তারপরে আর একটু বসবে, তারপরে আবার সবারই বেরোনোর একটু তাড়ায় আছে। বাচ্চাদের এবার বসিয়ে দেওয়া হয়েছে খেতে, ফ্রাইড রাইস, চিলি চিকেনটা খুব ভালো বানিয়েছিল, একদম ড্রাই করেছিল আর খুব সফট ছিল, জুসি ছিল, বেবি কর্নটাও বেশ ভালো হয়েছিল। আর ফিশ ফ্রাইটা তো আগেই বললাম, দারুণ দারুণ দারুণ, সত্যি ভালো ছিল ফুডগুলো। এই যে বসে গেছে রুমা, আমার বর, বরুণ, ওইদিকে জয়ন্ত, আর এদিকে ওরা জয় আর রিকি দিচ্ছিল সব। বললাম যে একটু হেল্প করে দিই, একদমই বললো বস, মজা কর, আমরা ঠিক ম্যানেজ করে নেব। এখানে রিকি সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর আমি তো ফটোগ্রাফার অল টাইম, আমার ভালো লাগে ফটো তুলতে, ভিডিও করতে। আমি বসিনি, আমি রিকিদের সাথে বসবো লাস্টে, আমার তাড়া নেই, কারণ ছিল না, কারণ আজ তো ছুটি আছে, অফিস ছুটি আছে, সেই কারণে কালকে অতটা তাড়া ছিল না। আর ওরাও বলছিল তোর তো কালকে অফিস নেই, একটু বস, আরও পরে যাবি, আরও বেঁধে রাখছিল, কিন্তু অনেকটাই রাত হয়েছিল, সেই কারণে এই যে আমি বসে পড়েছি আমার থালা সাজিয়ে রিকির সাথে। জয় বসলো না, জয় আরও পরে খাবে। এই কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া মানে আমি খেতেই পারি না, স্যালাড। চিলি চিকেন, এই যে রিককে তোলা হলো, সবার সাথে দেখা করান, রিক ঘুমিয়ে পড়েছিল, আর দেখেছো চোখ মুখ এখনো ঘুমিয়ে ঘুমিয়ে ঢুলছে বেচারা। যাই হোক, ওর ও একটু মজা করতে পারলো না, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। আর দেখো আমারও হাই উঠছে, অনেকটা রাত হয়েছে কালকে শুতে। এই যে এবার সঞ্চিতারাও চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। কিউট কাপল, বরুণ সঞ্চি, যে সব আমরা দেখে বুঝতেই পারছো, মানে জম্পেশ পার্টি হয়েছে, জম্পেশ আড্ডা হয়েছে, জম্পেশ খানা পিনা
হই 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 হুল্লোড়। আর এই যে লাস্টে বেরোনোর আগে রিক বাবুর সাথে একটু তো ফটো তোলা হয়নি, তাই রিক বাবুর সাথে একটু তুলে নিলাম, ঢুলতে ঢুলতে তুলে নিল। এবার সবাইকে বাই করে আমরা নিচে চলে এলাম, বেরিয়ে যাব। আর না, প্রায় 12টা বেজে গেছে, 12:15 মতো বাজে, 12:15 পৌঁছাতে তো হবে বাড়িতে। তারপরে আজকে জন্মাষ্টমী, একটু পুজোর ব্যাপার স্যাপারও আছে, একটু তালের বড়া বানাবো, এসব চিন্তা ভাবনা ছিল, সেই জন্য আর কি চলে আসলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও, আর স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। পিলু, অর্ঘ্য, বরুণ, সঞ্চি, রিকি, রুমা, আমি অনেক অনেক ছবি তুলেছি। বাচ্চারাও এনজয় করেছে, অনেকদিন পর বাচ্চাদেরও দেখা হলো, কারণ ওরা ছোট থাকতে না আমরা অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, যেমন ধরো মন্দারমণি, টাকি, তারপরে আমরা নর্থ বেঙ্গলও ঘুরেছি। হ্যাঁ, ওরা ছোট ছিল, কারোরই অতটা মানে সেরমভাবে হয়তো ফটো দেখে বলে হয়তো মনে আছে, কিন্তু ওইভাবে আর কি স্মৃতিতে নেই, কারণ অনেক ছোট ছিল ওরা। তো এরকমভাবে যেন আরও থাকতে পারি। চলো, টাটা, বাই।